Hi everyone, welcome to my YouTube channel Jasmine's Cooking Recipe। চা তো অনেক খেয়েছো, একবার ভাজা চা খেয়ে দেখো, একদিন খেলে আবার বানাবে এই চায়ের রেসিপিটি। আমার এই চায়ের রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকবে। চায়ের জন্য আমার লাগছে পরিমাণ মতো চিনি, 2 টেবিল চামচ চা পাতা, তেজপাতা, আদা, দারচিনি, ছোট এলাচ, অল্প সামান্য গোলমরিচ ও লং। এবার আমি একটি পাত্রে সেই 3 টেবিল চামচ চা পাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এবার সেই পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে আমার চিনিটি গলে আসছে। এবার সেই মশলাগুলো আমি হালকা ছেঁচে নেব। মশলাগুলো ভালোভাবে ছেঁচে নিলে এর ফ্লেভারটি ভালো আসবে। আর যদি আপনাদের ঠান্ডা বা সর্দি লেগে থাকে তাহলে এ চাটি আপনাদের অনেক উপকার করবে। মাঝে মাঝে যখন আমার ঠান্ডা লাগে আমি এই চাটি বানিয়ে খাই, এতে আমার অনেক উপকার হয়, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটি শেয়ার করি। এখন অল্প দুধ দিয়ে আমি সেই ক্যারামেলটি হালকা মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে এবার আমি সেই দুধটুকু ঢালে দিব। আমি এখানে শুধু গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে এটি গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন। এই চাটি একটু ঘন খেলে বেশি ভালো লাগে, ঘন চাটি স্বাদ বেশি বাড়িয়ে দেয়। এভাবে 3-4 বার বলক তুলিয়ে নিব। বলক উঠে আসলে আমার চাটি তৈরি হয়ে যাবে। দেখুন আমার চাটি তৈরি হয়ে গিয়েছে। যদি আমার এই চায়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।